জনতার মুখোমুখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লক্ষ্য শুধু নাগরিক সেবা নিশ্চিত করাই নয়, মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর করা এবং অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা। এসব লক্ষ্যেই নাগরিকদের সরাসরি অংশগ্রহণে বাসাবো বৌদ্ধ মন্দিরে আয়োজন করা হয় এই গণশুনানির। ড্রেনেজ সিস্টেমগুলো খুবই খারাপ হয়ে ভেঙে পড়েছে। এই গণশুনানিতে স্থানীয়রা জানান, দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 2 ও অঞ্চল 5 জনবহুল এলাকা, যেখানকার বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। কোথাও মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ, কোথাও সড়ক বাতির অভাবে অন্ধকারে ডুবে থাকে অলিগলি। গ্যাস সংকট, জলাবদ্ধতা আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে দুর্বিষহ হয়ে উঠেছে নিত্যদিনের জীবন। রাস্তায় কোনো লাইট জ্বলে না, অন্ধকার, যেখানে খুব চুরি ডাকাতি বদমাশি যা আছে সবকিছু ছিনতাই এখানে হয়ে থাকে। সুয়ারেজ লাইনের ওভারফ্লো হয়ে রাস্তাগুলি ডুবে আছে। গন্ধে বিষাক্ত আমরা অনেক অসুস্থ হয়ে পড়ছে। ফুটপাতগুলির যে জায়গা অবৈধ দোকানপাটে বসে গেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার মান বৃদ্ধি এবং জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন সিটি প্রশাসক। জাতীয় সনদ, জন্ম নিবন্ধন, মশক নিধন, সড়ক বাতি, বর্জ্য ব্যবস্থাপনা এই 5 কাজে গাফিলতি করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, মশক, বর্জ্য এবং লাইট এইটাতে যদি অবহেলা করে তাহলে সেই কর্মচারীদের চাকরি চলে যাবে। 1 সপ্তাহের মধ্যে যেখানে লাইট পোল আছে 1 সপ্তাহের মধ্যে সেখানে লাইট জ্বলতে হবে। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন রেল প্রতিমন্ত্রী। বলেন, রাজধানীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। ঢাকা নয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমরা সকল পর্যায়ে আমরা ঐক্যমত, আমরা মাদককে মিনিমাম আশ্রয়পত্র যারা দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চান নগরবাসী। আমরা আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে আগামীর বাংলাদেশ, আগামী ঢাকা নয় গড়তে চাই। তানজিন অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।